নমস্কার বন্ধুরা, আমি এবার মর্নিংয়ে চলে আসলাম। আজকে ব্রেকফাস্ট দেখাবো, আমরা যেটা খাবো সেটাই দেখাবো। আজকে আমরা মর্নিংয়ের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এবং ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে হবে। দেখুন, এখানে আটা রাখা আছে, দই আছে, এখানে সেদ্ধ করা মটর আছে, এখানে আছে টমেটো ক্রাশ করা, ধনেপাতা, এটাতে আছে হলো আদা এবং কাঁচা লঙ্কা, এটা ক্রাশ করে রেখেছি। এটা সাদা তেল, রিফাইন তেল আর একটা তেজপাতা। তো সঙ্গে থাকুন বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া কি করে আপনারা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করবেন সেটার উপরেই আজকের আমাদের ভিডিওটা। এবার সরষের তেলটা দিয়ে দিলাম, জিরা দেব, তেজপাতা দেব, এখানে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরা দিয়েছি। আর মটরটা সেদ্ধ করার সময় আমরা নুনটা দিয়ে দিয়েছিলাম। মটরের সঙ্গে আমরা আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আলুটা একটু ছোট করে পিস করে নিয়েছি আমরা এখানে। বন্ধুরা, আমি এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার টমেটো ক্রাশ করা সেটাও দিয়ে দিলাম। ধনে পাতাটা একটু পরে দেব, নামানোর সময় ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। অনেকেই তো শনিবার দিন নিরামিষ খান, কেউ কেউ আবার বৃহস্পতিবারে নিরামিষ খায়, কেউ আবার মঙ্গলবারে খায়। তো সেই হিসাবে কিন্তু আপনাদের মনে একটা টেনশন থাকে যে ব্রেকফাস্টে পেঁয়াজ রসুন ছাড়া কি ভেজ আইটেম তৈরি করা হবে। আমার মতে এটার থেকে বেস্ট অপশন কিছু হতেই পারে না। যদি কোনো গেস্টও চলে আসে আপনাদের ঘরে, এরকম ভেজ যেদিন আপনাদের, সেদিনও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই প্রিপারেশনটা করে নিতে পারবেন। আর বন্ধুরা, সত্যিই খুব ভালো হয় খেতে। ঘুগনি এটা নয় যে পেঁয়াজ রসুন দিতেই হবে, এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু করলেও দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দার আটাটা মেখে নিচ্ছি। এই দেখুন, আটার মধ্যে আমি কিছু পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি 3 চামচ দই নিয়ে নিয়েছি বড় চামচে, আর একটু সামান্য সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। সাদা তেল আর দই দিয়ে যদি আপনারা আটাটা মাখেন, আমরা যেহেতু ময়দা খাই না, আটাটা মাখেন, তখন যদি লুচি কিংবা পরোটা করেন খুব মোলায়েম হয় খেতে আর খুব সুস্বাদু হয়। সেই জন্য এখন আমি এখানে অল্প সাদা তেলও নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ান করে গরম জলের সঙ্গে মিক্স করব। ঠান্ডা জল দেবেন না, গরম জল দিয়ে যদি আপনারা আটাটা মাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন, আটার ডোটা সুন্দর করে বেলা হয়ে গেছে। এখন মা এটা দিয়ে পরোটা বানাবে। উনুনটা জ্বালিয়ে দিলাম, কড়াটাও বসিয়ে দিয়েছিলাম আগেই। আমি আটা দিয়ে বেলবো না, আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল দিয়েই করব। আটা দিয়ে বেললে কিন্তু পরোটাটা করলে পুড়ে যায়, কিন্তু আমরা যখন পুরিও করি কিংবা লুচি করি, আমরা তেল দিয়ে বেলি, তাহলে কিন্তু খুব সুন্দর হয় পরোটা কিংবা লুচি, পুড়ে না। এভাবে ব্রাশ করে তেলটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। ধনে পাতা পড়ে গেছে, কিছু না, আমার হাত থেকে ধনে পাতা। এইভাবে দেখুন টেকনিকটা কি করে পরোটাটা করা হচ্ছে।
এটা ব্রাশ করে দিচ্ছি আমি। ব্রাশ দিয়ে তেলটা লাগালে কিন্তু এক্সেস তেল লাগে না, যতটুকু প্রয়োজন অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু পরোটাটা ভাজা যায়। হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। যেটা এক্সেস তেল থাকবে সেই টিস্যু পেপারে উঠে যাবে। এভাবে আমরা নামিয়ে পরোটাগুলোকে টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। দ্বিতীয় নম্বর পরোটার প্রস্তুতি চলছে। দিয়ে দিলাম এটা। দুটো পরোটা তৈরি, তৃতীয় নম্বরটা চুলোতে আছে, 4 নম্বরটা বেলা হচ্ছে। সব প্রস্তুত হয়ে গেছে। এখন জল খাবারটা আমরা খাবার টেবিলে নিয়ে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। লাগলে আরো দেওয়া যাবে। একদম তুলতুলে হয়েছে, নরম তুলতুলে, হাত দিলে ভেঙে যায়। যেহেতু আমি ক্যামেরা করছি, আমিও খাবো, আপনারা ভাববেন না যে আমি খাবো না, আমিও খাবো। জাস্ট মাকে বললাম তুমি শুরু করো, মা খুব সুন্দর করে এভাবে সুন্দর করে পরিবেশন করে দিয়েছে। ভালো হয়েছে, খুব নরম তুলতুলে হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন ঘুগনিটা খাই, অপূর্ব। টমেটোর একটা টকটক ভাব এসেছে, আর ধনেপাতার গন্ধটা। নিরামিষের দিনের সবচেয়ে বেস্ট এই রেসিপিটা, নিশ্চয়ই ট্রাই করবেন। হ্যালো বলো। হ্যালো। তো নিশ্চয়ই ট্রাই করবেন বন্ধুরা, আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।